وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى الله أكبر আজকে যদি বলি ও যুবক তুমি নামাজ পড়ো না কেন যুবক এমনিতে যুবক বলবে হুজুর এখনো সময় হয় নাই আরো কিছুদিন যাক এরপরে নামাজ পড়বো ও যুবক তুমি ভাবতেছো মরণ বুঝি তোমায় ধরবে না 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 মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি মৌতু কাসিম কুল্লু নফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলমে আও ওয়াল বারায়ে ইমতিহান আলমে সানি জাযায়ে ওয়া আকিলারা কারি উকবা ইখতিয়ার জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার মাইল মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইল কাফির সুয়ে কাফির মিশাওয়াত এবার বলো যুবক মরণের আগে আগে নামাজি হওয়ার দরকার আছে না নাই বলেন নামাজি হওয়ার দরকার আছে না নাই সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে নামাজ সম্পর্কিত একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে জানায় দেন ওয়া আকিমিস সালাত তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল তোমরা দিনের দুই ভাগে দুই অংশে রাত্রির এক অংশে তোমরা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত নিশ্চয় নেক আমল গুনাহ সমূহকে মিটাইয়া দেয় এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ পাক বলেছেন যে তোমরা দিনের দুই ভাগে আর রাতের এক অংশে তোমরা নামাজ কায়েম করো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় নামাজের আলোচনা করেছেন সব জায়গায় আকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন 80 জায়গার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আলোচনা করেছেন প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ পাক আকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন এখন প্রশ্ন হইতে পারে হুজুর আমরা তো নামাজ পড়ি এবার জানতে চাই নামাজ প্রতিষ্ঠা করা কি আল্লাহ পাক যে বারবার বলেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এই নামাজ প্রতিষ্ঠা করার মানেটা কি অর্থ কি দেখেন নামাজ প্রতিষ্ঠা করার অনেক অর্থ আছে এর মধ্য থেকে একটা অর্থ হইল এমন নামাজের পূর্ববর্তী কিছু শর্ত শারঈ আছে নামাজের পূর্ববর্তী শর্তগুলো যদি কেউ আদায় করে নামাজ পড়তে পারে নামাজের পূর্ববর্তী যে শর্তগুলো আছে ওই শর্তগুলো ভালোভাবে আদায় কইরা কেউ যদি নামাজ পড়তে পারে এটাও আপনার নামাজ কায়েম করা হবে বলে নামাজের পূর্ববর্তী শর্ত কি বলে আমাদের মক্তবের ছাত্ররা মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্ররা সবাই পারে নামাজের বাহিরে কয় ফরজ নামাজের ভিতরে কয় ফরজ নামাজের বাহিরে কয় ফরজ বলেন তো সবাই নামাজের বাহিরে কয়টা ফরজ মাশাআল্লাহ
আমার এই ছাত্র ভাই সে বলে দিছে নামাজের বাহিরে আপনার ফরজ কয়টা? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এইগুলা যদি ব্যাখ্যা করে বলতে যাই সময়ে আপনার কাবার দেওয়া যাবে না। ব্যাখ্যা করলাম না, শুধু নামগুলা বলে দিলাম। এই যে জিনিসগুলা নামাজের বাহিরে 7 ফরজ, এই নামাজের বাহিরে যে 7টা ফরজ আছে, এই 7টা ফরজকে যদি কেউ ইহতিমাম করতে পারে, গুরুত্ব দিয়ে ঠিকমতো আদায় করতে পারে, এটাও নামাজ কায়েম করা হয়ে যাবে। এবার আসেন নামাজ কায়েমের 2 নম্বর শর্ত কি? 2 নম্বর নামাজ কায়েম করার 2 নম্বর ব্যাখ্যা কি? বলে নামাজ কায়েম করার 2 নম্বর ব্যাখ্যা হইল আল মুহাফাযাতু আলার রুকু'i ওয়াস সুজুদ, দৃষ্টিরভাবে রুকু এবং সিজদা করা। দৃষ্টিরভাবে কেউ যদি রুকু এবং সিজদা করতে পারে, রুকু এবং সিজদার হেফাজত যদি কেউ করতে পারে, এটাও আপনার নামাজ কায়েম করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাও কি হবে? নামাজ কায়েম করা হয়ে যাবে। তাহলে আপনি আমি বুঝতে পারলাম নামাজ কায়েম করার 2 নম্বর ব্যাখ্যা হইল রুকু এবং সিজদা স্থিরভাবে আদায় করা। রুকু এবং সিজদা ভালোভাবে আদায় করা। কেউ যদি রুকু এবং সিজদা ভালোভাবে আদায় করতে পারে, দৃষ্টিরভাবে কেউ যদি রুকু এবং সিজদা করতে পারে, এটাও হয়ে যাবে নামাজ কায়েম করা। এবার একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস বর্ণনা করা হয়। এক ব্যক্তি মসজিদের মধ্যে আইসা দেখে নবীজি মসজিদের মধ্যে বসা। ওই ব্যক্তিটা মসজিদের মধ্যে আইসা নামাজ আদায় করছে। নামাজ আদায় কইরা নবীকে সালাম দিছে। এমনিতেই নবী ডাক দিয়া বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। তুমি নামাজ পড়ো নাই। ফাইন্নাকা লাম তুসাল্লি, কেননা তুমি নামাজ পড়ো নাই। এই আল্লাহর বান্দা, এই সাহাবী আবার চলে গেলেন, গিয়ে আবার নামাজ পড়লেন। নামাজ শেষ কইরা আবার আয়েশা নবীকে আপনার সালাম দিলেন। নবী আবারও বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও গিয়ে নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। এইভাবে 3 বার নবীকে সালাম দিল। 3 বার নবী একই উত্তর দিয়া দিলেন। এমনিতেই ব্যক্তিরা ডাক দিয়া কয়, ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহর জাত ও সিফাতের কসম খেয়ে বলি, এর চাইতে আমি ভালো নামাজ পড়তে পারি না। ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দেন ওগো আল্লাহর রাসূল। এমনিতে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কুমতা ইলা সালাতি, যখন তুমি নামাজের জন্য দাঁড়াইবা, ফাকাব্বির, তখন তুমি আল্লাহু আকবার বলে তাকবীর দিবা। আল্লাহু আকবার বলে তাকবীর বাইদা এবার তুমি নামাজ শুরু করবা। সানা পড়বা, আউযু বিল্লাহ পড়বা, বিসমিল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহর সাথে আপনার একটা সূরা লাগাইবা। এরপরে নবী বলেন, সুম্মা রকা, এরপরে তুমি রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ইতমিনানের সাথে তুমি ভালোভাবে রুকু করবা। ও মুমিন, এবার যখন নাকি নবী এই কথা বললেন, যখন তুমি রুকু করবা তখন তুমি ইতমিনানের সাথে তুমি ভালোভাবে রুকু করবা। রুকু থেকে যখন আপনি উঠবেন, সুম্মা রফা রাসাকা, এরপরে তুমি তোমার রুকু থেকে মাথা উঠাইবা।
তুমি রুকু থেকে কি করবা? মাথা উঠাইবা। নবী নামাজ শিক্ষা দিতেছেন, রুকু থেকে তোমার মাথা উঠাইবা। যখন তোমার মাথা উঠাইবা আবারও তুমি তাসবিহ আদায় করবা। এরপরে যখন তুমি সুম্মা সুজুদ সিজদায় যাইবা। এরকম নবীজি এক রাকাত নামাজের বর্ণনা দিয়া বলেন, সাহাবীরে ওই যে তোমাকে একটা রাকাত নামাজ শিক্ষা দিলাম, ওইভাবে যদি তুমি নামাজ পড়তে পারো এটাই হয়ে যাবে নামাজ কায়েম করা, প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কায়েমের দুইটা ব্যাখ্যা পাইলাম কি পাইলাম না? দুইটা ব্যাখ্যা পাইলাম। এবার আসেন, যদি কেউ রুকু ঠিক মতো করতে পারে লাভ আছে না নাই? বলেন লাভ আছে না নাই? কি লাভ? বলে সহিহুল জামে নামক কিতাবের মধ্যে পয়গম্বর আরবি উল্লেখ করে দিয়েছেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন তার গুনাহগুলো একটা স্তূপ আকারে তার গর্দনের মধ্যে আইনা রাখা হয়। এবার বান্দা যখন ভালোভাবে রুকু করে, বান্দা যখন ভালোভাবে সিজদা করে, এই যে ভালোভাবে রুকু এবং সিজদা সে করলো, ওই ভালোভাবে রুকু এবং সিজদা করার কারণে তার গুনাহগুলো জয়রা পইরা যায়। সুবহানাল্লাহ। তাহলে ভালোভাবে রুকু করার ফজিলত আছে না নাই? ফজিলত আছে। এবার আসেন আকিমুস সালার 3 নম্বর ব্যাখ্যা কি? বলে আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুদু। ভালোভাবে খুশু এবং খুজুর হেফাজত করা, যত্ন নেওয়া। আমরা অনেকেই বলে থাকি ও মুখে নামাজ পড়ে, বড় মন লাগাইয়া নামাজ পড়ে, বড় খুশু খুজু অন্তরের মধ্যে নিয়ে নামাজ পড়ে। না 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 না, এরকম কাউকে ডিক্লেয়ার দিয়ে কথা বলা যাবে না। আগে জানতে হবে খুশুর সম্পর্ক কার সাথে আর খুজুর সম্পর্ক কার সাথে। মুমিন মুসলমান, তাইলে যদি আপনি আমি একটু ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, তাইলেই সহজে বুঝতে পারবো খুশুর সম্পর্ক কার সাথে আর খুজুর সম্পর্ক কার সাথে। মুমিন মুসলমান, খুশুর সম্পর্ক হইল কলবের সাথে। খুশুর সম্পর্ক কার সাথে? কলবের সাথে। আর খুজুর সম্পর্ক শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তাইলে আপনি আমি বুঝতে পারলাম খুশুর সম্পর্ক কলবের সাথে। বলে এর ডকুমেন্ট কি, দলিল কি? আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। অন্যত্র আল্লাহ পাক বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আছে না নাই? বলেন না আছে না নাই? এই যে আপনার খাশা ইয়াখশা থেকে আপনার তাখশার ইয়াখশা, এই আপনার খুশুর সম্পর্ক হইল কলবের সাথে। যার কারণেই তো ইসলামী খুতবাতের মধ্যে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া ইসলামী খুতবাত 14 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করে দেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া আল্লামা তাকি উসমানী উল্লেখ করেন, এই যে আপনার খুশু খুদুর যে নামাজ আপনার খুশু খুদুর নামাজ হয়, যেই মুসল্লির নামাজটা খুশুর নামাজ হয়ে যায়, ওই ব্যক্তি সফল কামি। আল্লাহ পাক বলেছেন খুশু খুদু আসবে কখন? বলে মন লাগাইয়া অন্তর ঠিক কইরা আল্লাহর সামনে দাঁড়াইব যখন। আর অন্তর ঠিক কইরা মন লাগাইয়া নামাজ পড়ব কখন? বলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর সামনে নত করব যখন। সুবহানাল্লাহ। কথা বুঝেননি আমার? আল্লাহর সামনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নত কইরা ইবাদত বندگی করব যখন, অন্তরের মধ্যে খুশু আসবে। সুবহানাল্লাহ। যার কারণে দেখেন খুশু খুদু, এই খুশু খুদুর নামাজ বড় পাওয়ারফুল নামাজ। সুয়ারুম মিন হায়াতিস সাহাবা নামক কিতাবের মধ্যে ডক্টর আব্দুর রহমান
উনি খুব সুন্দর একটা মিসাল দেন। ডক্টর আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি সুয়ারুম মিন হায়াতিস সাহাবা নামক কিতাবের মধ্যে দুইজন মানুষের নাম ধরে সুন্দর একটা মিসাল দেন। বলে খুশু হুজুর নামাজ কুল নামাজ জানুনি, বলে খুবাইব আর সাঈদ ইবনে আমির আল জুমাহি, এই দুইজনের নাম উল্লেখ করে একটা মিসাল দিয়া বলেন, এই যে খুবাইবের নামাজ, এই নামাজ হইল খুশু হুজুর নামাজ। সুবহানাল্লাহ। সুয়ারুম মিন হায়াতিস সাহাবা নামক কিতাবের মধ্যে ডক্টর আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি বলেন, খুবাইবের নামাজ কেমন আপনার খুশু হুজুর নামাজ। যে খুবাইবের নামাজ দেখিয়া সাঈদ ইবনে আমির আল জুমাহি ইসলামের ছায়াতলে আপনার আশ্রয় নিয়ে নিলেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজির মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়, হযরত খুবাইবের ঘটনা। ঘটনা সবাই জানেন, ঘটনা বলা আমার মেন মকসুদ না, যে কথাটা আমার বলা মকসুদ, হযরত খুবাইব উনাকে যখন শুলিতে চড়ানো হইবে, এর আগে উনাকে আপনার জানতে চাইছিল উনার কাছে, শেষ তোমার ইচ্ছা আছে কিনা। হযরত খুবাইব ডাক দিয়া কয়, আমাকে তোমরা একটু পানি দাও, আমি ভালো করে ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ। হযরত খুবাইব ভালোভাবে ওযু কইরা এমন নামাজ পড়ছে, যেই নামাজ পড়ার কারণে সাঈদ ইবনে আমির আল জুমাহি উনি তখনও কাফের। খুবাইবের নামাজের দিকে তাকায়া চিন্তা করে আশ্চর্য বিষয় রে, কিছুক্ষণ পরে যার মৃত্যু নির্ধারিত অবধারিত, ওই ব্যক্তি এমন ভাবে নামাজ পড়ছে, এটা দুনিয়ার সাধারণ কোন মানুষের সামনে দাঁড়ায় নাই, সে প্রকৃত মাওলা আল্লাহর সামনে দাঁড়াইছে। যার কারণেই দেখা যায় হযরত খুবাইবের নামাজ দেখিয়া সাঈদ ইবনে আমির আল জুমাহি ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে নেন। সুবহানাল্লাহ। সেই জন্য মুমিন মুসলমান ভাইরা আমার, আকিমুস সালাত আরো ব্যাখ্যা আছে, এর মধ্যে আরো একটা ব্যাখ্যা হইল নিজে নামাজ পড়া, নিজের আহলকে নামাজের তাকিদ দেওয়া। এই বিষয়ে আল্লাহ পাক বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, তোমার আলকে নামাজের দিকে ডাকো, নিজেও সেই নামাজ পড়ো। তাইলে বুঝতে পারলাম নিজেও নামাজ পড়া, নিজের আহলকেও নামাজের আদেশ করা, এটাও নামাজ কায়েম করার একটা তরিকা, নামাজ কায়েম করার একটা তরিকা। ও মুমিন, এবার আপনি আমি জানতে পারলাম নামাজ কায়েম করা কোন জিনিসের নাম। এবার বলেন তো দেখি, নামাজের প্রতি যত্নবান হওয়ার দরকার আছে না নাই? আজকে যদি বলি, ও যুবক তুমি নামাজ পড়ো না কেন? যুবক এমনিতে যুবক বলবে, হুজুর এখনো সময় হয় নাই, আরো কিছুদিন যাক, এরপরে নামাজ পড়ব। ও যুবক, তুমি ভাবতেছো মরণ বুঝি তোমায় ধরবে না? না না, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। মৌতু কাসিম কুল্লু নফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলমে আও ওয়াল বারায়ে ইমতিহান আলমে সানি জাযায়ে ওয়া আকিলারা কারি উকবা ইখতিয়ার জাহেলারা কর দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত।
এবার বলো রে যুবক, মরণের আগে আগে নমাজি হওয়ার দরকার আছে না নাই? বলেন, নমাজি হওয়ার দরকার আছে না নাই? আজকে যদি আপনি আমি নামাজ পড়ি, এমন অবস্থায় আমাদের লাভ কি হবে জানোনি? যদি আমরা নামাজ পড়ি রে, আজকে যদি বলি ও যুবক তুমি নামাজ পড়ো না, যুবক বলবে হুজুর এখনো সময় হয় নাই, কয়েকদিন পরে নামাজ পড়বো। যদি ড্রাইভারকে বলি ভাই আপনি ড্রাইভারি করেন ভালো কথা, নামাজ পড়েন না কেন? ড্রাইভার ভাই বলবে যুবক, ড্রাইভার ভাই তখন ডাক দেয়া বলবে হুজুর সারাদিনে একটা টিপ পাইলাম, এমন সময় আজান হয়, এখন যদি আমি নামাজের যাই তখন আমার টিপের আপনার মানুষ পাওয়া যাবে না, টিপটা চলে যাবে। ও মুমিন, যদি ডাক দেয়া বলি ও ব্যবসায়ী ভাই তুমি নামাজ পড়ো না কেন? এমনিতে বলবা হুজুর নামাজের টাইমে তো আপনার আমাদের কাছে মানুষরা বেশি আসে, ক্রেতারা বেশি আসে, এখন বলেন নামাজ কেমন করে পড়ি? না না, যদি তুমি নামাজি হয়ে যাও রে যুবক, তোমার দাম আমার আল্লাহর কাছে বাইরা যাবে। এমনকি যে রুজি রোজগারের কারণে তুমি নামাজ পড়ো না, আল্লাহ জানায়া দেন যদি তুমি নামাজ পড়তে পারো তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়ার দরকার আছে না? আজকে আপনি আমি নামাজ পড়ি না, অথচ নবী করিম সরকার দু আলম নবী কতটুকু আপনার নামাজের প্রতি যত্নশীল। মারিফুস সুলতানের নম্বর খণ্ডের মধ্যে জান্নাত কা মঞ্জর 482 নম্বর পৃষ্ঠা, এদিকে দেখা যায় ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি মুনাব্বিয়াত কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন, যে ঘটনাটা আপনার শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে আপনার উল্লেখ করেছেন। একবার সাহাবায়ে কেরামের সামনে নবী বসা, ডাক দিয়ে বললেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, এই দুনিয়ার মধ্য থেকে তিনটা জিনিস আমি নবীর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? তিনটা। এক নাম্বার হইল আত-তিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহু আকবার। আমি মুসলমান শুনো, হযরত নবী বলেন এই দুনিয়ার মধ্য থেকে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হইল সুগন্ধি, আমি নবীর কাছে প্রিয়। দুই নাম্বার ওয়ান নিসা, মহিলারা আমি নবীর কাছে প্রিয়। এবার তো যুবকরা বলবে তাইলে তো বড় ভালোই হইছে, আমরাও তো প্রেম করি, মহিলারা তো আমাদের কাছে প্রিয়। বলেন না না, নবী বলেন মহিলারা আমি নবীর কাছে চার কারণে প্রিয়। এক নাম্বার মা হিসাবে মহিলারা আমি নবীর কাছে প্রিয়, মেয়ে হিসাবে মহিলারা আমি নবীর কাছে প্রিয়, বোন হিসাবে মহিলারা আমি নবীর কাছে প্রিয়। চার নম্বর হইল স্ত্রী হিসাবে মহিলা আমি নবীর কাছে প্রিয়। তাহলে কয় কারণে নবীর কাছে নারীরা প্রিয়? চার কারণে। ও মুমিন মুসলমান, তিন নম্বরে নবী বলেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, এই নামাজের মধ্যে আমি নবী চক্ষুর শীতলতা তালাশ করে পাই, যার কারণে নামাজ আমি নবীর কাছে প্রিয়। ও মুমিন মুসলমান, নবী নামাজের প্রতি কত যত্নশীল ছিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বুখারী শরীফের মধ্যে আপনার ঘটনা বয়ান করা হয়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীর শানে কবিতা পড়েন, ওয়া ফিনা রাসূলুল্লাহি ইয়াতলু কিতাবাহু ইযান শাক্কা মারুফুম মিনাল ফাজরি সাতিউ আরানাল হুদা বাদাল আমা ফাকুলুবুনা বিহি মুকিনাতুন বিআন্নামা ক্বালা ওয়াকিউ يبيت يجافي جنبه عن فراشه إذا استثقلت بالكافرين المضاجع الله أكبر নবী বলেন নামাজ আমি নবীর কাছে প্রিয়।
এই কথার সত্যায়নে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুখারী শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীর শানে কবিতা পাঠ করেন আর দুনিয়ার মানুষকে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, নবী যখন আপনার নামাজ পড়তেন, নবী এমন সময় নামাজ পড়তেন কাফির বেদিনের দলেরা যখন ঘুমন্ত অবস্থায় থাকতো। সুবহানাল্লাহ। তাইলে বলেন তো দেখি, নামাজের প্রতি যত্নবান হওয়ার দরকার আছে না নাই? বলেন না, দরকার আছে না নাই? ও মুমিন মুসলমান, নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, যদি আপনি আমি নামাজ ঠিকমতো পড়তে পারি রে যুবক, ও যুবক তুমি ভালো করে শুনিয়ে রাখো। বুখারী শরীফের মধ্যে হাদিস বয়ান করা হয়, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تزول قدم ابن آدم حتى تسأل عن خمس وفي رواية أن يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبا وفيما أنفقا وماذا عمل فيما علما. سبحان الله. ও মুমিন মুসলমান ভাইরা আমার, এমনিতে বুখারী শরীফের মধ্যে হাদিস বয়ান করা হয়, নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী বলেছেন লা তাযুলু কদম ইবনি আদম হাত্তা তুসআলান খামসিন ওয়া ফি রাওয়ায়াতিন আন ইউসআলান খামসিন। কাল কিয়ামতের কঠিন ময়দানে একটা বনি আদম পা এদিক সেদিক করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটা বিষয় জিজ্ঞাসা করা না হবে। এক নাম্বার হইল আন উমরিহি ফিমা আফনা, তুমি তোমার সারাটা জীবন কোন কাজে ব্যয় করেছো। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করেছো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি যে মাল কামাইছো ওই মালটা তুমি কিভাবে কামাইছো, হালাল পন্থায় কামাইছো নাকি হারাম পন্থায় কামাইছো, সুদের মাধ্যমে টাকা বাড়াইয়া কামাইছো নাকি আপনার বিচার আদালতে গিয়ে টেবিলের নিচ দিয়ে টাকা খাইয়া টাকা বাড়াইছো। আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়া ফিমা আনফাকা, এবং এই মালটা তুমি কোন কাজে ব্যয় করেছো। নৌকা বাইসের মধ্যে ব্যয় করেছো নাকি গান বাজনার মধ্যে ব্যয় করেছো নাকি শাহপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের ইসলামী মাহফিলের মধ্যে টাকা পয়সা দিয়া তোমার টাকা পয়সা খরচ করেছো। এর জবাবদিহিতা আল্লাহর সামনে করা লাগবে কি লাগবে না? বলেন, করা লাগবে কি লাগবে না? আল্লাহ যে তোমাকে জ্ঞান দিয়েছিলেন ওই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই চারটা প্রশ্নের উত্তর না দিয়া কখনো কোনো মানুষ পায়ে দিক সেদিক করতে পারবে না। এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পায়ে দিক সেদিক করতে পারবে না। তাহলে নামাজের প্রতি যত্নবান হওয়ার দরকার আছে না নাই? নামাজের প্রতি যত্নবান হওয়ার দরকার আছে না নাই? নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে যুবক। ও যুবক, তুমি যদি নামাজ না পড়ো, বেনামাজির কবরের মধ্যে সোজা কোরআনে সাপ দেওয়া হয়, আগুন ধরে দেওয়া হয়। আগুন, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর আগুন জানোনি? দুনিয়ার আগুন শরীরের একটা অঙ্গে লাগলে অন্য অঙ্গ খবর পায় না, টের পায় না, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, কারণ নৌকে লাগার সাথে সাথে কলিজাটা বুনা হয়ে যাবে রে যুবক। এই যুবক ভাই, তোমার পায়া দিয়ে বলি, তুমি নামাজি হইয়া যাও, তুমি নামাজি বইনা যাও, নামাজ না পড়িয়া তুমি জাহান্নামের লাকড়ি হইও না রে যুবক। ও যুবক, এই দিকে ভালো করে খেয়াল করা লাগবে যাতে আমার কোনো আমলের কারণে আল্লাহর তৈরি জাহান্নামে আমাকে না জ্বলা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন একটা লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে বানাইছেন। উদ্দেশ্যটা কি? মওলা পাকের গোলামি করা। যার কারণে মুমিন, আজকে ইসলামী মাহফিল থেকে আপনার আমার শিক্ষা কি পাইলাম? যে আপনি আমি কখনো নামাজ ছাড়বো না, কখনো নামাজ ছাড়বো না। এই যুবক ভাই, তুমি যদি নওজোয়ান থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ পাক বলেন, যুবক রে, তুই নওজোয়ান থাকতে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলি, আমি আল্লাহ তোর ডাকে একবার দুইবার নয় রে 70 বার জবাব দিয়ে থাকি। আমার নওজোয়ান অবস্থায় যদি আপনি আমি নামাজ পড়ি, নামাজ
বুড়া হওয়ার কারণে যখন মসজিদে যাইতে পারবো না, এমন অবস্থায় ফেরেশতারা আপনার জামাত না পড়ার এই জিনিসটা লিখবে, এই লোকটা আপনার জামাতে নামাজ পড়ে নাই। আল্লাহ পাক তখন ডাক দিয়া বলবেন, যুবক রে, ও ফেরেশতারা রে, আমার বান্দা নওজোয়ান থাকা অবস্থায় মসজিদ ছাড়ে নাই, মসজিদের সাথে তার তাল্লুক মাল্লাকা ছিল। এখন বয়সের বারে দুর্বল হওয়ার কারণে সে মসজিদে যাইতে পারে নাই। তো কি হইছে? তার আমল নামার মধ্যে নওজোয়ানের সওয়াব জারি রেখে দাও। সুবহানাল্লাহ। এবার মহিলারা বলবে, এই কথা বলেই আমার আলোচনা শেষ। এবার মহিলারা বলবে, বড় ভালোই হইছে বিশ্বনাথী হুজুর শুধু পুরুষদের কথা বলছে, আমাদের মহিলাদের নামাজের কথা বলেন না, বড় ভালোই হইছে। বলেন না না, আপনাদের ব্যাপারেও আপনার হাদিস আছে, শুনেন। আপনারা জান্নাতে যাওয়া সহজ মা বোনেরা। المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। পয়গম্বর আরবি হাদিসের মাধ্যমে বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল মারআতু ইযা সাল্লাত খামসা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর অবর্তমানে পরকীয়া লিপ্ত হবে না। এমনকি দেখা যাবে আপনার প্রেমিকের সঙ্গে পার্কে আপনার দেখা করতে যাবে না, হোটেলের মধ্যে দেখা করতে যাবে না। যেই মহিলা তার লজ্জাস্থানের ইবাদত করবে, ওয়া তাআত বালাহা, আর যেই মহিলা স্বামীর আনুগত্য হবে, স্বামীর কথা ছাড়া একটা কদম আপনার পায়ে দিক সেদিক করবে না, ওই মহিলারা যদি আপনার এমন হইতে পারে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের ইবাদত করতে পারে, ওয়া সামাত শাহরা, রমজান মাসে আপনার রোজা রাখতে পারে, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য থাকে, নবী বলেন, ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরওয়াজা থাকবে, যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের কথাকে আপনার আমার নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। আর আজকের ইসলামী মাহফিল যারা আয়োজন করেছেন, উনাদের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উনাদের মেহনতকে কবুল আর মঞ্জুর করেন, আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।